তো দেখ, তোদের এই হোমওয়ার্ক যেটা ছিল সেই হোমওয়ার্কের আমাদের সেকেন্ড মানে থার্ড হোমওয়ার্কে যে প্রথমেই দেখবি 2 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে কি বলেছে দেখ। একটা কিউ পয়েন্ট লাই করছে অ্যালং দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ এ ডাইপোল মুভমেন্ট। তাহলে পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে কি ছিল বল? লম্ব সমদ্বিখণ্ড। এই যদি একটা ডাইপোল হয় তার পারপেন্ডিকুলার বাইসেক্টর বরাবর একটা লাইন আছে, মানে একটা চার্জকে রেখেছিস। এই ডাইপোল হচ্ছে মাইনাস কিউ থেকে প্লাস কিউ। তাহলে বলছে ইফ দ্য ডিস্টেন্স ক্যাপিটাল কিউ ফ্রম দ্য ডাইপোল মানে স্মল আর ইজ মাচ মাচ গ্রেটার দ্যান ইজ মাচ লেস দ্যান দ্য সাইজ অফ দ্য ডাইপোল। এই ডাইপোল দুটোর মধ্যে দূরত্ব আমরা 12 ধরি, সেটা থেকে যদি বড় হয় তাহলে ইলেকট্রিক ফিল্ড কত হবে? তো পারপেন্ডিকুলার বাইসেক্টর পজিশনে মনে কর কি হতো, বা যেটাকে আমরা কি পজিশন বলতাম বল? ব্রড অন পজিশন বলতাম। তো ব্রড অন পজিশনে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা হতো 1/4πε পি বাই না r² প্লাস l² হোল টু দি পাওয়ার 3/2। এবার যদি আজকে আর এর ভ্যালুটা মাছ মাছ এল এর থেকে বড় হতো তাহলে সেখান থেকে কত পড়ে থাকতো? 1/4πε0 পি বাই আর। তাহলে বেসিক্যালি ইলেকট্রিক ফিল্ড দেখ r⁻³ এর সাথে প্রপোর্শনাল আর পি এর সাথে প্রপোর্শনাল। তাহলে এখান থেকে কিন্তু তাহলে দেখ অপশন ডিটা কারেক্ট হবে, যে পি আর r⁻³ এর উপর ডিপেন্ড করছে। থার্ড অঙ্কটা দেখ কি বলেছে। একটা ইলেকট্রিক পোটেনশিয়াল এট দ্য সারফেস অফ এ অ্যাটমিক নিউক্লিয়াস অফ রেডিয়াস। তো অ্যাটমিক নিউক্লিয়াসের গল্প হচ্ছে চার্জটা কোথায় থাকে নিউক্লিয়াসের বল? সেন্টারে। তার সারফেসে জানতে চেয়েছে। তো একটা মানে এটাকে তুই অ্যাজ এ কন্ডাক্টিং স্ফিয়ার, নিউক্লিয়াসকে তুই অ্যাজ এ কন্ডাক্টিং স্ফিয়ার বা নর্মালি তুই একটা স্ফেরিক্যাল স্ফিয়ার হিসাবে কনসিডার করতে পারিস। তাহলে তুই যদি স্ফিয়ার হিসাবে কনসিডার করিস, মনে কর স্ফিয়ারের পোটেনশিয়াল, সারফেসের পোটেনশিয়াল কত হতো? 1/4πε0 কিউ বাই আর। তাহলে এখানে ভ্যালুগুলো বসাতে হবে আমাকে। 1/4πε এর ভ্যালু কত আছে? 9 × 10⁹ কতটা চার্জ আছে? আর রেডিয়াস কত আছে? রেডিয়াস আছে হচ্ছে দেখ 9 × 10⁻15। আর চার্জ কি করে পাবো? দেখ অ্যাটমিক নাম্বার 50 বলেছে, তাহলে কত পরিমাণ চার্জ আছে? অবভিয়াসলি জেড ই খানা চার্জ আছে, মানিস কি মানিস না? তাহলে 50 ইন্টু 1.6 ইন্টু 10⁻19। তাহলে এখান থেকে 9 কেটে গেল, আর 5 ইন্টু 1.6 হয়ে যাচ্ছে হচ্ছে 8। আর 10⁻15 উপরে উঠে গেলে এই -19 সাথে নিয়ে নেবে, তাহলে 10⁻4, তাহলে 10⁵। তাহলে 8 ইন্টু 10⁵ ভোল্ট। বুঝলো না তো? ও সরি, 50-এর একটা শূন্য আছে, টেন স্যার টু দি টেন পাওয়ার টু দি সিক্স পাওয়ার সিক্স হবে। হ্যাঁ, জানি। তো অপশন বিটা হবে। 4 নম্বর কোশ্চেনটা দেখ কি বলেছে। তিনটে চার্জ আছে, প্লাস এত প্লাস এত এত এত। এই তিনটে চার্জকে একটা স্কোয়ারের তিনটে কর্নারে রেখেছি। বলেছে হোয়াট চার্জ শুড বি প্লেসড এট দ্য ফোর্থ কর্নার সো দ্যাট পোটেনশিয়াল এট দ্য সেন্টার মে বি 0। আর এক একটা সাইড বলে দিয়েছে, এত সাইডের ভ্যালু দরকার হবে না তোর। তাহলে 4-এর অঙ্কটা দেখ কি বলেছে। তিনটে কর্নারে তিনটেই পজিটিভ চার্জ আছে, এটা একটা খেয়াল রাখবি, কেন যেহেতু পোটেনশিয়াল 0 বলেছে। পোটেনশিয়াল কিন্তু স্কেলার কোয়ান্টিটি, তার ভ্যালু কত হয় পোটেনশিয়ালের ভ্যালু? না 1/4πε কিউ বাই আর। কিন্তু যেহেতু স্কেলার কোয়ান্টিটি তাই কিউ প্লাস হলে প্লাস বসবে, কিউ মাইনাস হলে মাইনাস বসবে। তাহলে এখানে একটা চার্জ আছে কিউ 1, আমি ভ্যালুগুলো বসাচ্ছি না, কিউ 1 ওই 1 বাই অটো বলা আছে। এটা হলো কিউ 2, এটা হলো সোকল আমাদের কিউ 3। তাহলে এইটা হলো আমাদের কিউ 4। এবার এই সেন্টারে পোটেনশিয়াল জানতে চেয়েছে। তাহলে আগে বল যে এই সেন্টারটা প্রতিটা পয়েন্ট থেকে কিন্তু একই দূরে, সেটা কত? পুরো যে ডায়াগোনাল, এই বাহুটা যদি এ ধরিস, এগুলো সব ভ্যালু বলা আছে, এই বাহুটা যদি এ ধরিস তাহলে পুরো ডায়াগোনালটা a√2 হবে, তার হাফ, তার মানে a/√2। তাহলে প্রতিটার জন্য ও পয়েন্টে পোটেনশিয়াল কত হবে বল? 1/4πε0। না প্রথমটা Q1/a/√2, পরেরটাও Q2/a/√2, তারপরেরটাও Q3/a/√2, আর লাস্টেরটাও ধরে নিলি Q4/a/√2। কিন্তু এ পয়েন্টে পোটেনশিয়াল তোকে 0 দেখাতে বলেছে, তাহলে এটা যদি 0 বসিয়ে দিস, 1/4πε ভ্যালু 9 × 10⁹। এবার ভ্যালু গুলো বসা। Q1 এর ভ্যালু বলা আছে কত? না 1/3 × 10⁹।
তাহলে 1/3 × 10⁹ আর ডিস্টেন্স বলা ছিল, দেখ এর ডিস্টেন্স বলা ছিল √2, এ বলা আছে √2 × 10⁻12। তাহলে a/√2 কত হবে? শুধু 10⁻12। 10⁻12টা এখানে বসলো। সেগুলো Q2 বলা আছে হচ্ছে কত, 2/3 × 10⁻9/10⁻12। Q3টা বলা আছে 3/3, 3/3 করলে, সরি 10⁹ গুলো তো নিচে আছে, সরি সরি, 2/3 × 10⁹ আর লাস্টেরটা আছে 3/3 × 10⁹ আর নিচে 10⁻12। Q4টা আমি জানি না, ওটাই তো বার করতে চাই, নিচটা শুধু 10⁻12 হবে। তাহলে এদিকে 0 যেরকম আছে, 9 × 10⁹, 10⁻12 কমন যাচ্ছে, আর কি কমন যাচ্ছে দেখ, অনেক কিছু কমন যাচ্ছে দেখ, নিচে 3 × 10⁹ ইয়ে হয়ে যেতে পারে, এলসিএম হবে। তাহলে ওপরে পড়ে থাকবে কত, 1 + 2 + 3 + Q4। তাহলে সব কেটে গেল, 10⁹ 3 কেটে গেল, আর এটা 6 আসলো, তাহলে 18 আসলো। তাহলে 0 = এখান থেকে কেটে গেলে কত হচ্ছে, 3 × 10⁻12 ব্র্যাকেটে পড়ে থাকলো 6 + Q4, তাই তো? ক্যালকুলেশনে কি ভুল হলো? স্যার ওটা তো 6 × 10⁻12 হবে স্যার। টু স্যার ওটা তো না, দেখছি আমি। সরি, এখানে যোগটা ভুল হয়েছিল, তুই একেবারে আগে ভ্যালু বসানোর আগে এইগুলো বসিয়ে দে, পোটেনশিয়াল 0 জানতে চেয়েছে, এগুলো বসিয়ে দে। তাহলে √2a কমন যাবে, Q1 + Q2 + Q3 + Q4। তাহলে এখান থেকে সব বাদ হয়ে গেল। তাহলে Q4 = মানে সব ওদিকে গুণ করলে 0 হয়ে গেল, দরকারই নেই ভ্যালু বসানোর। তাহলে কত হবে, -(Q1 + Q2 + Q3)। তাহলে এবার ভ্যালু বসা, Q1 Q2 Q3 ভ্যালু দেখ সেমই আছে, নিচটা সেমই আছে, তাহলে উপরে গুলো যোগ কর। তাহলে দেখ 1 + 2 + 3, মানে 3 2 5 আর 1 6 হবে, আর নিচে 3 × 10⁹। তাহলে -6 × 3 × 10, মাইনাস তো হওয়া উচিতই ছিল, কেন বাকি তিনটে চার্জ পজিটিভ, তার জন্য তাহলে পোটেনশিয়ালটা পজিটিভ হবে। একটা টার্ম শুধু নেগেটিভ, মানে একটা টার্ম থেকে তো নেগেটিভ হতেই হবে। নেক্সট দেখ, 5-এর অঙ্কটা দেখ কি বলেছে। দুটো পয়েন্ট চার্জ আছে, একটা +মাইক্রোকুলম, একটা -9 মাইক্রোকুলম, তারা নিজেদের মধ্যে 0.8 নিউটন অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে। তাহলে বলছে এ চার্জ অফ +5 মাইক্রোকুলম অ্যাজ অ্যাডেড টু ইচ অফ দেম। তাহলে এখন কি হবে? তাহলে প্রথমে এটাতে ছিল +5, এটাতে ছিল -9 মাইক্রোকুলমটা ভাবিস না, অত ডিস্টেন্সটা আর ভেবে নে মনে মনে। তাহলে এই ফোর্সের ভ্যালুটা ছিল 0.8, কি ছিল ফর্মুলা, K × Q1 Q2, মানে 5 × 9/r², এরকম, মানে 45K/r²। কেন? ফোর্স বার করছি তো, ফোর্স কি ছিল বল, ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টরের ভ্যালু কখনো নেগেটিভ হতে পারে না। ভেক্টর সবসময় কি করে, মানে ডিরেকশন এফেক্ট ফেলে, তো ডিরেকশন জন্যই তো ফোর্সটা কিরকম অ্যাট্রাকটিভ নেচারের। এবার +4 করে অ্যাড করলাম, তাহলে যেটা 5 ছিল সেটা হয়ে গেল +9, আর যেটা -9 ছিল, +4 অ্যাড করলে কত হয়ে যাবে, -5। ডিস্টেন্সটা সেমই আছে। তাহলে এখনো কিন্তু গুণ করলে কি বল, 9 × 5/r², মানে সেই 45K/r², মানে একই ভ্যালু পাবো। এবং এখনো যেহেতু একটা নেগেটিভ একটা পজিটিভ আছেই, তাহলে এখনো কিন্তু ফোর্সের ডিরেকশনটা কিরকম হবে বল, অ্যাট্রাক্টিভই হবে। তাহলে উত্তর হবে 0.08 নিউটন অ্যাট্রাক্টিভ, মানে সেম থাকবে। 6-এর অঙ্কটা দেখ কি বলেছে, একটা ইলেকট্রিক ডাইপোলকে P
সে স্টেবল ইকুইলিব্রিয়ামে আছে ইলেকট্রিক ফিল্ড ই এর সাথে। দ্য টর্ক রিকোয়ার্ড টু রোটেট ইট ওয়েন দ্য ডাইপোল মেক্স অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দ্য ইনিশিয়াল পজিশন। তাহলে 6 এর গল্পটা কি? টর্কের ভ্যালু জানতে চেয়েছে তোকে। তো যদি ইকুইলিব্রিয়াম পজিশনে থাকে, এখান থেকে তোকে ঘোরাতে হয়, তাহলে অবশ্যই টর্কের ফর্মুলা কি ছিল বল? পি ক্রস ই। তাহলে যদি পি ক্রস ই হয়, ভাঙলে কত হবে বল? পিই সাইন থিটা। তাহলে অপশন বি কারেক্ট। সাতেরটা দেখ কি বলেছে। বলেছে একটা চার্জকে এগেনস্ট দ্য কুলম্বিক ফোর্স অফ ইলেকট্রিক ফিল্ড নিয়ে যাচ্ছে, মানে ওই চার্জটার উপর যেদিকে ফোর্স কাজ করছে তার অপোজিটে নিয়ে যাচ্ছে। মানে সাপোজ ধরে নে এই যে এরকম ইলেকট্রিক ফিল্ডটা এরকম ডান দিকে আছে, একটা প্লাস কিউ এর উপর, তাহলে সেই ইলেকট্রিক ফিল্ড ফোর্স কোন দিকে দেবে? বাঁ দিকে, কিন্তু তুই তাও উল্টো দিকে একে ডিসপ্লেসমেন্ট করাচ্ছিস। তাহলে নিচের কোন অপশনটা ট্রু? অপশন বি দেখ, এনার্জি ইজ ইউজড ফ্রম দ্য আউটসাইড সোর্স। মানে বাইরে থেকে তোকে কৃতকার্য করতে হবে বডিটার ওপর, হ্যাঁ কি না? নিজে থেকে তো হবে না, বাইরে থেকে করতে হবে। আটেরটা দেখ কি বলেছে। নেক্সট অঙ্ক বলছে ইফ এ ইউনিট চার্জ ইজ টেকেন ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার ওভার ইকুইপোটেনশিয়াল সারফেস। বারবার এই অঙ্ক করিয়েছি আমি ক্লাসের অঙ্কে। ইকুইপোটেনশিয়াল সারফেস মানে কি ছিল? তাদের পোটেনশিয়াল সেম হবে। ওয়ার্ক ডানের ফর্মুলা কি হয় বল? চার্জ ইনটু পোটেনশিয়াল ডিফারেন্স। কিন্তু ইকুইপোটেনশিয়াল ডিফারেন্স মানে ডেল্টা ভিটা জিরো। তাহলে ওয়ার্ক ডান কত হবে বল? জিরো। নো ওয়ার্ক ডান, অপশন ডি টা কারেক্ট। নয়ের অঙ্কটা দেখ এবার কি বলেছে। বলেছে when air is replaced in a dielectric medium by a dielectric medium of constant K, maximum force of attraction between two charges separated by distance. তো ভাব, যখন এয়ার থাকে তখন ফর্মুলা হয় 1/4πε Q1 Q2/r²। যখন অন্য কোনো মিডিয়াম চলে আসছে তখন কেটা একটা নিচে গুণ হয়, মনে আছে তো? সবসময় মনে রাখবি 4πε যেখানে থাকবে না, বা এপসাইলন নট যেখানে থাকবে, পারমিটিভিটি যেখানে থাকবে, তার আগে কে গুণ হবে। এখানে যেমন নিচে আছে বলে নিচে গুণ হচ্ছে, মনে কর ক্যাপাসিটারের ওপরে গুণ হচ্ছিল, কেন? তখন 4πε ওপরে ছিল। বোঝা গেল? তাহলে যা আগে ফোর্স ছিল তার কত টাইমস হয়ে গেল বল? মানে 1/k টাইমস, মানে কমলো বেসিক্যালি। তাহলে ডিক্রিজেস বাই কে টাইমস, তাহলে অপশন এ টা হবে। দশেরটা দেখ কি বলেছে। টর্ক অ্যাক্টিং, আর করছি না, টর্কের ফর্মুলা কি হবে বল? পি ক্রস ই, অপশন এ। তারপরটা দেখ, দা ওয়ার্ক ডান ক্যারিং এ চার্জ ক্যাপিটাল কিউ ওয়ান্স অ্যারাউন্ড এ সার্কেল অফ ক্যাপিটাল চার্জ এট দ্য সেন্টার। তাহলে ক্যাপিটাল চার্জ একটা কিউ সেন্টারে আছে, আর তার চারপাশে আর একটা ক্যাপিটাল কিউ চার্জকে ঘুরিয়ে নিয়ে আনছি। ক্লাসে করানোর অঙ্ক। তাহলে প্রতিটা মুহূর্তে ডিস্টেন্স সেম তো। তাহলে প্রতিটা পয়েন্ট, এই যে এই সারফেসটা কি সারফেস হয়ে গেল বল? ইকুইপোটেনশিয়াল। কেন? প্রতিটা পয়েন্ট ওই সারফেসের ওপর থাকা সার্কেলের প্রতিটা পয়েন্ট একই দূরত্বে আছে। তাহলে প্রতিটা পয়েন্টে পোটেনশিয়াল সেম। ওয়ার্ক ডান মানে কি হয়? চার্জ ইনটু পোটেনশিয়ালের ডিফারেন্স। তাহলে কোনো পোটেনশিয়ালের ডিফারেন্স নেই, তাহলে ওয়ার্ক ডানটা জিরো। তাহলে 11টা সি। 12টা দেখ কি বলেছে। দুটো স্টেশনারি চার্জের মধ্যে ফোর্স হচ্ছে 10 নিউটন। তাদের মধ্যে যদি অন্য কোনো একটা পারমিটিভিটি, মানে এয়ার ছাড়া অন্য কোনো মিডিয়াম নিয়ে আসি যার পারমিটিভিটি 5, তাহলে কত হবে? দেখ, 12টা। তাহলে যখন এয়ার আছে তখন ফোর্স হচ্ছে 10 নিউটন। এয়ার মানে হচ্ছে 1/4πε Q1 Q2/r²। এবার এয়ারের জায়গায় যখন অন্য কোনো জিনিস এসছে তখন সেটা দিয়ে ভাগ হয়ে যাবে, মানে এটাকেই আমরা এফ কনসিডার করছি, কে টাইমস ভাগ হবে। তাহলে 10 বাই ডাইলেকট্রিক মিডিয়াম 5 আছে, তাহলে 2 নিউটন উইল বি দ্য অপশন। তাহলে অপশন বি কারেক্ট। 13টা দেখ, একটা ইলেকট্রিক ডাইপোলকে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে, খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, এটা খুবই ইম্পর্টেন্ট। একটা ডাইপোলকে যদি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে রাখি তাহলে কি হবে? অর্ধেক লোকজন এটা বুঝতে মানে ইয়ে হয় না। অপশন বি হবে, শুধু টর্ক কাজ করে, তার উপর কোনো ফোর্স নেই। তুই বলবি কেন দাদা? না, একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড মানে কি, প্লাস চার্জের ওপরও যা ফোর্স কাজ করছে কিউই,
মাইনাস চার্জের ওপর তাই ফোর্স কাজ করছে, কিন্তু উল্টো দিকে। তাহলে তুই যদি শুধু ফোর্স ভাবিস, মানে পুরো ডাইপোলটার ওপর যদি ফোর্স ভাবিস, তাহলে ফোর্সটা কিন্তু জিরো। কেন দেখ, একটা কিউই ফোর্স ওপরের দিকে, হ্যাঁ তুই বলতে পারিস দাদা দুটো কিউই ফোর্স তো আলাদা আলাদা পয়েন্টে কাজ করছে, সেটা কাজ করুক, কিন্তু শুধু যদি ফোর্সটা ভাবি আমরা, তাহলে সেই হিসাবে যদি দেখি, তাহলে কিন্তু ফোর্সটা জিরো। মানে একটা ফোর্স ওপরের দিকে, একটা বডির ওপর, একটা ফোর্স নিচের দিকে, যাদের ভ্যালু সেম, তাহলে কেটে কুটে জিরো হবে। কিন্তু আলাদা পয়েন্টে কাজ করছে বলেই তো এরা কি করাচ্ছে বল, না রোটেট করাচ্ছে বা ঘোরাচ্ছে, যার জন্য আমরা বলতেছি কি বল, টর্ক আছে। 14টা দেখ কি বলেছে, না এই প্লাস কিউ একটা চার্জ আছে, তাহলে বলেছে এ বি সি ডি ই এইগুলো হচ্ছে এক একটা পয়েন্ট, তাহলে বলেছে কোন পথে কিরকম ওয়ার্ক ডান হবে, বোঝা গেল, কোন পথে কিরকম ওয়ার্ক ডান হয়েছে জানতে চেয়েছে। তুই যদি দেখিস 14টার ক্ষেত্রে, এই প্লাস কিউ থেকে যে সার্কেল টেনেছি তো, তাহলে সার্কেলে এ বল, বি বল, সি বল, আর ডি বল, আর ই বা বল, প্রতিটাই সার্কেলের ওপরে থাকা পয়েন্ট। তাহলে এই প্লাস কিউ থেকে এটাও যত দূরে, এটাও তত দূরে, এটাও তত দূরে, এটাও তত দূরে, এটাও তত দূরে, তার মানে এ পয়েন্টের পোটেনশিয়াল, বি পয়েন্টের পোটেনশিয়াল, সি পয়েন্ট, ডি পয়েন্ট, আর ই পয়েন্ট সবাই সেম। তাহলে তুই যে পথেই যা না কেন, এটা একটা ইকুইপোটেনশিয়াল সারফেস, মানে তুই এ থেকে বি যা, এ থেকে ডি যা, যে পথেই যা না কেন, দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স যেহেতু, মানে পোটেনশিয়াল যেহেতু সেম, তাই পোটেনশিয়াল ডিফারেন্স জিরো, তাহলে ওয়ার্ক ডান জিরো। তাহলে অপশন সি হবে জিরো অ্যালং এনি অফ দ্য পথ। নেক্সট অঙ্ক দেখ 15টা, ভালো অঙ্ক, ক্লাসে করানো টাইপের অঙ্ক, যে একটা স্কোয়ারের চারটে কর্নারে চারটে চার্জ রাখা হয়েছে, তাহলে প্লাস কিউ যে মাঝখানে আছে তার ওপর ফোর্স কোন দিকে। আমি শুধু কোন দিকে না, আমি তোকে ভ্যালুও বার করানো, আমি বলবো তোরা ভ্যালুটাও বার কর, তাহলে ক্লিয়ার হয়ে যাবে পুরো। ভ্যালুটা এখানে চাইনি, কিন্তু ভ্যালুটাও বার করবি সবাই। তাহলে বল, প্লাস কিউ, এই প্লাস কিউ কে কোন দিকে ঠেলবে, অবভিয়াসলি এই পয়েন্টটাকে এ নাম দিয়েছি, এই দিকে, তাহলে এটা হলো এফ এ। এই প্লাস কিউ, এখানে থাকা প্লাস টু কিউ কোন দিকে ঠেলবে, এই পয়েন্টটা যদি বি হয়, না রিপালসিভ ফোর্স, এটা হলো এফ বি। সি পয়েন্টে থাকা প্লাস স্মল কিউ কোন দিকে ঠেলবে, ওপরের দিকে, এফ সি। আর ডি পয়েন্টে থাকা মাইনাস টু কিউ কোন দিকে টানবে, অবভিয়াসলি এদিকে, এফ ডি। তাহলে আগে তুই বল, ও পয়েন্ট থেকে, এই পয়েন্টে যদি ও ভাবিস, তুই ও পয়েন্ট থেকে ডিস্টেন্স গুলো তো সব সেম, ও থেকে ও, ও থেকে বি, ও থেকে সি, ও থেকে ডি, এই ডিস্টেন্স গুলো এ বাই রুট টু। তাহলে এফ এ এফ বি এগুলো কত, এফ এ হচ্ছে কত, কনস্ট্যান্ট কিউ স্কোয়ার বাই এই ডিস্টেন্সের স্কোয়ার, এ বাই রুট টু স্কোয়ার, মানে বেসিক্যালি টু কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। পরের বার না আর এ বাই রুট টুটা দেখাবো না, বুঝতে পারলি, মানে এফ বিটা কত হবে বল, কে টু কিউ ইন্টু কিউ বাই এ বাই রুট টু স্কোয়ার, তাহলে আবার দুইটা উপরে চলে যাবে, তাহলে ফোর কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। আমি কিন্তু ভ্যালু বার করার জন্য এতগুলো দেখছি, ভ্যালু না বার করতে হলে এমনি বলে দিতে পারতাম উত্তর মুখে মুখে, যেটা এখানে চেয়েছে। এফ সিটা কত, কে ইন্টু আবার কিউ ইন্টু কিউ বাই এ বাই রুট টু তার হোল স্কোয়ার, তার মানে কত, না টু কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। আর এফ ডি কত, কে ইন্টু মাইনাস টু কিউ হবে না, কিন্তু শুধু টু কিউই হবে, কেন, ফোর্স ভেক্টর কোয়ান্টিটি, আমি তো মাইনাসের জন্যই এফ ডিটা দেখ অ্যাট্রাকটিভ এঁকেছি। তাহলে ফোর কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। এবার আমরা দেখতে পাচ্ছি এফ এ আর এফ সি অপোজিটে আছে, তাহলে এফ এ আর এফ সি দেখ অপোজিট এবং ভ্যালু সেম, তাহলে এফ এ আর এফ সি যেহেতু ভ্যালু সেম আর অপোজিট, তাহলে একে অপরকে ক্যান্সেল করে দিল, তাহলে ওই বরাবর আর কিছু থাকলো না। এফ বি আর এফ ডিটা দেখ একই দিকে, কেন, দুটো সেম দিকেই আছে, তাহলে বেসিক্যালি নেট ফোর্সটা হলো কত, না এফ বি প্লাস এফ ডি, তাহলে দুটো যদি যোগ করে দিই কত হয়ে গেল, এইট কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। ডিরেকশনটা কোন দিকে পেলাম বল, ও থেকে ডি এর দিকে, তাহলে অপশন বিটা এখানে কারেক্ট দেখ, অ্যালং দ্য ডায়াগোনাল বিডি, মানে এই লাইনে বি থেকে ডি এর দিকে, মানে ও থেকে ডি অ্যাকচুয়ালি মানে ওই বিডি লাইনের ওপরই, এটাই বোঝাতে চাইছি, ঠিক আছে। তাহলে অ্যালং ওডি লাইন, ওডি বা ধর তুই বিডি যাই বলিস না কেন, একটাই তো লাইন বোঝাচ্ছে, সেমই জিনিস।
লিখে নাও। আচ্ছা, 16 অঙ্কটা দেখ কি বলতে চাইছে। 16 অঙ্কটা বলেছে একটা ডাইপোল আছে পি, যাকে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে রেখেছি থিটা এত, তাহলে পোটেনশিয়াল এনার্জি কখন সব থেকে বেশি হবে? তাহলে আগে ভাব, ডাইপোলের পোটেনশিয়াল এনার্জি কত হয় না, মাইনাস পিই কস থিটা। যে কোনো অ্যাঙ্গেলের জন্য হয় কত, মাইনাস পিই কস থিটা। তাহলে সব থেকে বেশি কত হতে পারে দেখ, বুঝলাম? তাহলে আমরা জানি যে কোনো পজিশনে পোটেনশিয়াল এনার্জি হয় মাইনাস পিই কস থিটা। তো ইউ এর ভ্যালু ম্যাক্সিমাম কত হতে পারে বলতো, মানে যদি থিটার ওপর ডিপেন্ডেন্ট ভাবিস কত হতে পারে, প্লাস পিই, হ্যাঁ কি না? মানে ইউ এর ভ্যালু নেগেটিভ হলে তো কম হলো, মানে ম্যাক্সিমাম মানে তো পজিটিভ দিকে, কত হতে পারে ম্যাক্সিমাম প্লাস পিই। তাহলে সেটা কখন হতে পারে, যখন কস থিটার ভ্যালু -1। তাহলে থিটার ভ্যালু কত, 180 ডিগ্রি, মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যেতে পারে। তাহলে অপশন ডিটা কারেক্ট এখানে। 17টা দেখ কি বলেছে, না একটা প্লাস কিউ চার্জকে রাখা হয়েছে, তাহলে আবার এ থেকে বি আর এ থেকে সি তে আমি নিয়ে যাচ্ছি, কতটা পরিমাণ ওয়ার্ক ডান করতে হচ্ছে সেটা জানতে চেয়েছি। তাহলে তুই যদি দেখিস এগেন, প্লাস কিউটা এখন সেন্টারে, এই যে বি পয়েন্ট আর সি পয়েন্ট, তাহলে বি পয়েন্ট, আমি কিন্তু একবারও বলছি না এ পয়েন্টের পোটেনশিয়াল সেম, এ পয়েন্টটা কিন্তু আর ওই সার্কেলের ওপর নেই, খেয়াল করবি, মানে সার্কেলের কিন্তু পরিসীমার ওপর নেই। তো অনেকেরই দেখে মনে হবে এ থেকে তো বিটা কাছে, তাহলে ডিস্টেন্সটা কম, তাহলে ওয়ার্ক ডানটা কম। এ থেকে সিটা তো দূরে, তাহলে ডিস্টেন্সটা বেশি, ওয়ার্ক ডানটা বেশি না। বি আর সি পয়েন্টে অ্যাকচুয়ালি পোটেনশিয়ালটা সেম, এটা একটা গল্প, যেহেতু প্লাস কিউ থেকে ব্যাপার, হ্যাঁ কি না? প্লাস কিউ থেকে যেহেতু বি আর সি একই ডিস্টেন্স দূরে আছে, তাই পোটেনশিয়ালটা সেম। তাহলে যদি এ বি পাথে তুই যাস, ওয়ার্ক ডানটা কত হবে, কিউ ইন্টু ভিসি মাইনাস ভিএ। আর যদি এসি পথে যাস, সরি, ভিবি মাইনাস ভিএ, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, যদি এসি পথে যাস তাহলে কিন্তু হবে ভিসি মাইনাস ভিএ। এবার একবারও কিন্তু আমি বলছি না ওয়ার্ক ডান জিরো হবে, কেন, ভি এ, ভিবি, ভিসি, ভিবি আর ভিসি সমান, ভি এটা সমান না, কেন এটা দেখ অন্য জায়গায় আছে। কিন্তু তুই যদি এই দুটোকে কম্পেয়ার করিস, দেখ সেমই, ভিএ ভিএ মাইনাস ঠিকই আছে, ভিবি আর ভিসি তো নিজেদের মধ্যে সেম। তাহলে এই অঙ্কটায় ওয়ার্ক ডান জিরো নয়, এখানে হচ্ছে তুই যে রাস্তাতেই যা ওয়ার্ক ডানটা সেম। তাহলে এখানে অপশন বিটা কারেক্ট হবে, যে ওয়ার্ক ইজ ডান সেম ইন বোথ কেসেস। 18টা দেখ কি বলেছে, তিনটে চার্জ আছে, 4 স্মল কিউ, ক্যাপিটাল কিউ, স্মল কিউ, একটা স্ট্রেট লাইনের ওপর তিনটে পয়েন্টে। তাহলে ক্যাপিটাল কিউটা সেন্টারে আছে 0,0, স্মল কিউটা আছে এল ডিস্টেন্সে, সরি ভুলে গেছি, তিনটে চার্জ আছে, 4 স্মল কিউ, ক্যাপিটাল কিউ, স্মল কিউ, এটা 0, এই পজিশনটা হচ্ছে L/2, এই পজিশনটা হচ্ছে L, বোঝা গেছে? তো বলছে হোয়াট শুড বি দ্য ভ্যালু অফ ক্যাপিটাল কিউ সো দ্যাট নেট ফোর্স অন স্মল কিউ টু বি 0। ক্যাপিটাল কিউ এর কত ভ্যালু হলে স্মল কিউ এর উপর 0 হবে, এইটা বলেছে, ভালো করে ভাব, খুব ভালো অঙ্ক। আগে দেখ, এই 4Q থেকে এই স্মল কিউ এর দূরত্ব অবভিয়াসলি L, আর এটা থেকে এটার দূরত্ব L/2, তাহলে এটা হলো L/2। আগে বল, এই 4 স্মল কিউ এই স্মল কিউ কে কত ফোর্স দেবে, F1, না F1 এর ভ্যালু কত, K ইন্টু 4Q ইন্টু কিউ, আর ডিস্টেন্সটা কত, L²। তাহলে F1 কত, 4Q²/L², K ইন্টু ক্যাপিটাল কিউ স্মল কিউ কে কোন দিকে ফোর্স দিতে হবে, মানে যদি তুই ভাবিস ক্যাপিটাল কিউটা পজিটিভ, তাহলে সে স্মল কিউ কে কোন দিকে ফোর্স দিত, ডান দিকে। তাহলে কি কোনোদিনও স্মল কিউর ওপর ফোর্স 0 হবার অপশন হতো, কোনোদিনই হতো না। তাহলে এখান থেকেই বুঝে যাচ্ছিস যে স্মল কিউটাকে কিন্তু কি নেচারের হতে হবে বল, নেগেটিভ নেচারের, যাতে স্মল কিউটা এই দিকে ওকে অ্যাট্রাক্ট করতে পারে, হ্যাঁ কি না? তাহলেই দেখ একমাত্র একটা অপশন আছে যে ফোর্স 0 হতে পারে। যেহেতু তোকে এখানে বলেছে স্মল কিউর ওপর নেট ফোর্স 0 দেখাও, আর স্মল কিউর ওপর 4 স্মল কিউ তো রিপালসিভই দেবে, তুই বলতে পারিস দাদা স্মল কিউ গুলো কেন নেগেটিভ ধরছে না, স্মল কিউ গুলো তো
ফিক্সড। দেখ আনসার গুলো ওগুলোতেই আছে, ক্যাপিটাল কিউ এর ভ্যালু জানতে চেয়েছে, তাহলে ভ্যারিয়েবল ক্যাপিটাল কিউটা, তাহলে একটা ফোর্স স্মল কিউ আর একটা স্মল কিউ কে রিপালসিভ ফোর্স F1 বাইরের দিকে দিচ্ছে। ক্যাপিটাল কিউটা যদি আজকে পজিটিভ হতো তাহলেও সে স্মল কিউর ওপর ফোর্স বাইরের দিকে দিত, তাহলে কোনোদিনই স্মল কিউর ওপর ফোর্স জিরো হতে পারতো না, তাই স্মল কিউ এর নেচারটা নেগেটিভ হতে পারে। তার মানে তুই এখানে দেখে নে অপশন এবিসির মধ্যে হবে, অপশন ডি হবে না কোনোভাবে। আচ্ছা F2 কত হলো না, কে ইন্টু ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ, এই ডিস্টেন্সটা কত L/2 তার স্কোয়ার, তার মানে ওপরে চলে যাচ্ছে, তাহলে এগেন 4 ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই এল স্কোয়ার। তাহলে এদের সমান হওয়ার জন্য কি হতে হবে, মানে সরি, স্মল কিউর ওপর ফোর্স জিরো হওয়ার জন্য F1 F2 সমান হতে হবে। তাহলে F1 আর F2 যদি সমান হয় তাহলে কে ইন্টু 4 স্মল কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার ইকুয়াল টু কে ইন্টু 4 ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই এল স্কোয়ার। তাহলে ক্যাপিটাল কিউ কত পাচ্ছি, স্মল কিউ এর সাথে সমান, কিন্তু নেচারটা পাচ্ছি কিরকম বল, নেগেটিভ নেচারে, তাহলে মাইনাস স্মল কিউ উইল বি দ্য আনসার, তাহলে অপশন এটা কারেক্ট এখানে। এরকম অঙ্ক কিন্তু আসতেই পারে। 19-এরটা দেখ কি বলেছে, একটা ইলেকট্রিক ফিল্ডকে নন ইউনিফর্ম ডাইপোলকে নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে রেখেছে, তাহলে কি হবে, তাহলে তখন ফোর্সও কাজ করবে টর্কও কাজ করবে। তুই একটু আগেই বলতে পারিস দাদা, একটু আগেই তো বললে একটা ডাইপোলকে ইলেকট্রিক ফিল্ডে রাখলে শুধু টর্ক কাজ করবে, ওটা দেখ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ছিল। সব রকমের অঙ্ক কিন্তু এই শিটে আছে। এটা দেখ নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, বলবি বোঝা গেল না? নন ইউনিফর্ম মানে কি, এই যে হতেই পারে এখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু E1, তাই ভ্যালু কাজ করছে QE1, আর নেগেটিভ চার্জের জায়গায় ভ্যালু আবার অন্য কিছু, তো সেখানে ফোর্স কাজ করলো QE2। তাহলে কি এই দুটো ফোর্স সেম? অবভিয়াসলি সেম নয়, কেউ একটা বড় কেউ একটা ছোট, তাই একটা নেট ফোর্সও কাজ করবে আর টর্ক তো কাজ করবেই। তাহলে এখানে বোথ টর্ক অ্যান্ড নেট ফোর্স। তাহলে ইউনিফর্ম বললে শুধু টর্ক, নন ইউনিফর্ম বললে ফোর্স আর টর্ক দুটোই কাজ করছে। নেট কিন্তু অনেকেই বলতে পারে দাদা ফোর্স তো কাজ করছে, নেট ফোর্স কাজ করছিল না ইউনিফর্ম। 20টা দেখ কি বলেছে না, দুটো স্মল স্ফিয়ার আছে যাদের চার্জ হলো স্মল কিউ, যাদেরকে আর ডিস্টেন্স অ্যাপার্টে রেখেছে, যার জন্য ফোর্স হয় F। একটা স্ফিয়ারকে আর একটা স্ফিয়ারের চারপাশে ঘোরাতে কত কৃতকার্য করতে হবে? তাহলে একটা স্ফিয়ার আছে প্লাস কিউ, একটু আগেই ছবি দিয়েই করানো হলো, আর একটা স্ফিয়ারকে এই চারপাশে ঘোরাতে গেলে কত কৃতকার্য করতে হবে? অবভিয়াসলি প্রতিটা পয়েন্ট সেম ডিস্টেন্স দূরে আছে, তাহলে প্রতিটা পয়েন্টে সেম পোটেনশিয়াল সেম, তাহলে ওয়ার্ক ডান মানে কিউ ইন্টু ডেল্টা ভি, তাহলে ডেল্টা ভিটা জিরো, তাহলে ওয়ার্ক ডানটাও জিরো। তাহলে এখানে এগেন অপশন ডি হবে। টোয়েন্টি ওয়ান দেখ কি বলেছে, একটা চার্জ Q1 আছে, সে Q2 চার্জের ওপর কোনো একটা ফোর্স দিচ্ছে, এবার Q3 চার্জকে কাছে নিয়ে আসলো, তাহলে ফোর্স এক্সার্টেড বাই Q1 অন Q2 কি হবে? কি বলেছে, একটা চার্জ Q1 আছে একটা চার্জ Q2 আছে, এদের মধ্যে একটা ফোর্স আছে, যাই থাকুক, F ইকুয়াল টু কে Q1 Q2 বাই আর স্কোয়ার। এবার Q3 চার্জকে Q1 এর কাছে এনেছে, তার জন্য Q2-র ওপর কি Q1 এর ফোর্স চেঞ্জ হবে? অবশ্যই চেঞ্জ হবে না, রিমেন সেম। কোশ্চেনটা ভালো করে বোঝ, অনেকেই ভাববি দাদা Q3 আনলে তো Q3 ও Q2-র ওপর ফোর্স দেবে, সেটা জানতেই চাইনি। তোকে যদি শুধু কোশ্চেনটা চাইতো ফোর্স অন Q2 তাহলে চেঞ্জ হতো, কেন, তখন Q2-র ওপর Q1 ছাড়াও এক্সট্রা Q3 ফোর্স দিচ্ছে, Q1 তো দিচ্ছিলই, এখন Q3 কে এনেছি বলে Q3 ও দিচ্ছে। যদি তোকে কোশ্চেনটা জানতে চাইতো ফোর্স অন Q2, কিন্তু এখানে জানতে চাইছে ফোর্স অন Q2 বাই Q1, সেটা কি কোনো চেঞ্জ হবে? সেটা অন্য চার্জ আসার জন্য কেন চেঞ্জ হবে? সেটা তো চেঞ্জ হবেই না, তাহলে অপশন সি রিমেন্স আনচেঞ্জড। 22-এরটা দেখ কি বলেছে, একটা চার্জ পার্টিকেল এম কিউ কে রেস থেকে মানে ইয়ে থেকে রিলিজ করা হয়েছে ইন এ ইউনিফর্ম ফিল্ড ইলেকট্রিক ফিল্ড ই, নেগলেক্টিং দ্য এফেক্ট অফ গ্র্যাভিটি দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য পার্টিকেল আফটার টাইম টি। তাহলে বল একটা বডির ওপর গ্র্যাভিটি কাজ করছে না মানে তার ওয়েট নিয়ে ভেবে লাভ নেই, তাহলে শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ডের জন্যই ফোর্স আছে। তাহলে অ্যাক্সিলারেশন কত হলো, কিউই বাই এম। তাহলে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এবার দেখ বলেছে রিলিজ ফ্রম রেস্ট,
এগুলো তো 1D মোশনে করিয়েছিলাম। রিলিজ ফর রেস্ট মানে কি, ইনিশিয়াল ভেলোসিটি 0, তাহলে QET/m, কিন্তু জানতে চাইছে কাইনেটিক এনার্জি, তাহলে কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ mv²। তাহলে হাফ mv² করলে কত হবে, Q²E²T², আর নিচে একটা m², একটা m কেটে গেলে 2m। তাহলে অপশন ডিটা কারেক্ট। 23-এরটা দেখ কি বলেছে। একটা সিঙ্গলি আয়োনাইজড হিলিয়াম অ্যাটম আছে, একটা হাইড্রোজেন অ্যাটম আছে, সেম পোটেনশিয়ালের মধ্যে দিয়ে যাওয়ার পর ভেলোসিটি হলো v1 v2, তাদের রেশিও জানতে চেয়েছে। তাহলে এরকম অঙ্ক মনে হয় আমি ক্লাসে করিয়েছিলাম, যে একটা ইলেকট্রনকে এত কিলোভোল্টের মধ্যে দিয়ে চালনা করলে তার ভেলোসিটি কি হবে। কনসেপ্টটা কি ছিল, যখনই একটাকে আমি পোটেনশিয়ালের মধ্যে দিয়ে চালাচ্ছি তখন কি জমা হচ্ছে বল, পোটেনশিয়াল এনার্জি। তাহলে যে পোটেনশিয়াল এনার্জিটা জমা হচ্ছে সেটাই আবার কিসে কনভার্ট হচ্ছে বল, কাইনেটিক এনার্জি। তাহলে কনসেপ্টটা কি ছিল, কিউ ইন্টু V0, যেখানে V0 বা ভি আমরা পোটেনশিয়াল বলছিলাম, এখানে কি বলেছে বল, ভি বলেছে, ক্যাপিটাল ভি, ইকুয়াল টু হাফ mv²। স্মল ভি দিয়ে আমরা ভেলোসিটি বোঝাচ্ছি, এখানেও তাই বুঝিয়েছে দেখ, v1 v2, আর ক্যাপিটাল ভি দিয়ে আমরা পোটেনশিয়াল বোঝাচ্ছি। এটা হলো কনসেপ্ট। তাহলে স্মল ভিটা কত, √2Q ক্যাপিটাল V/m। অঙ্কে কিন্তু এই পোটেনশিয়ালটা সেমই বলা, মানে দুটোকে একই পোটেনশিয়ালের মধ্যে দিয়ে চালনা করেছে। তাহলে v1/v2 কত হবে, √Q1/Q2 ইন্টু m2/m1। এবার একটা একটা করে কর, কার সাথে কার বলেছে, আয়ন হিলিয়ামের সাথে হাইড্রোজেন আয়ন, সিঙ্গলি আয়োনাইজ হিলিয়াম, সিঙ্গলি আয়োনাইজ মানে হিলিয়াম প্লাস, আর হাইড্রোজেন আয়ন মানে একটাই হয় H+। তাহলে হিলিয়াম প্লাসেরও চার্জ কত বল, একটা ইলেকট্রনের সাথে সমান, হাইড্রোজেন প্লাসেরও তাই। তাহলে দুটোরই চার্জ সেমই আছে। মাস, হিলিয়ামের মাস কত হয়, 4টে প্রোটন মাসের সাথে সমান হয়, আর হাইড্রোজেনের কি বল, 2টো প্রোটন মাসের সাথে সমান হয়। তাহলে হাইড্রোজেন, ওপরে হাইড্রোজেন, সেকেন্ড বডিটা হলো হাইড্রোজেন, হাইড্রোজেনের মাস হচ্ছে, বা তুই এরকম ভাবতে পারিস, হাইড্রোজেনের থেকে হিলিয়াম কত হবে, টোয়াইস। তাহলে হাইড্রোজেনের থেকে হিলিয়াম হচ্ছে টোয়াইস, ঠিক আছে, মানে হাইড্রোজেনটা হালকা, হিলিয়ামটা ভারী, হিলিয়ামটা হলো ফার্স্ট বডি, তাহলে 1/√2 আসছে। স্যার, কি হয়েছে, স্যার বলছিলাম যে H+ নিয়েছেন, তার মানে তো ও একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তাহলে তো ওর কাছে কোনো ইলেকট্রন নেই। এত তাতে কি হচ্ছে, চার্জ মানে তো ইলেকট্রনের সাথে কি আছে, পজিটিভ চার্জ তো, ইলেকট্রন নেই আচ্ছা মানে তাহলে, ওর জায়গায় ওই পরিমাণ পজিটিভ চার্জ আছে, এই কি কথা, আচ্ছা বুঝতে পারলি। ঠিক আছে স্যার। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। স্যার হাইড্রোজেনে তো নিউট্রন নেই, শুধু তো একটাই তো প্রোটন আছে। আরে হ্যাঁ, হ্যাঁ স্যার। প্রোটনের সাথে কি আছে, তাহলে তো ওয়ান হবে তো ওটাখানে। কি ওয়ান হবে, আরে আমার কথা প্রোটন ফোটন নেই, H+ মানে এখানে কটা ইলেকট্রন কম আছে, একটা কম আছে, তার মানে এর চার্জ একটা ইলেকট্রনের চার্জের সাথেই সমান। হ্যাঁ, তো মাস তো তাহলে একটা প্রোটনের হবে, আপনি দুটো আরে প্রোটনের লিখেছেন। মাস আবার ইলেকট্রন প্রোটনের হয় নাকি, মাস তো অ্যাটমের হয়। হ্যাঁ, তো H+এ হলেও তো একটা প্রোটনই থাকছে। এটা দেখছে, হ্যাঁ সরি, ওটা 4 টাইমস হয়, 4 টাইমস। হাইড্রোজেনের মাস একটাই প্রোটনের সাথে সমান হবে, হিলিয়ামে 4টে প্রোটন থাকে, হিলিয়াম 4 2 হয়, তাহলে ওটা 4 mp হবে, এটা একটাই হবে, তাহলে 1/4 মানে হাফ আসছে। তাহলে এখানে এই অপশন বিটা কারেক্ট। যে এখানটা কি হলো আর একবার বলবেন? কোথায় কি হলো, যে এই যে মাসেরটা। কেমিস্ট্রি স্যারকে জিজ্ঞেস করেন। হাইড্রোজেনের মাস কি হয়, একটা প্রোটন মাসের সাথে সমান, আর হিলিয়ামের মাস 4টে প্রোটনের সাথে সমান, ভর সংখ্যা 4 হয় না, মাস নাম্বার। এটা দেখেছিস জীবনে এটা, এই তো। তো এটার কি আছে, তো অনেকেরই মনে হতে পারে এর তো 2টো প্রোটন, 2টো প্রোটন না, মানে নিউক্লিয়ন কটা আছে, 4টে, তাই এর মাস কত, 4টে ইয়ে, আর হাইড্রোজেনের ক্ষেত্রে কটা, একটা, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে।
হাইড্রোজেনের মাস তুই এভাবে মনে রাখতে পারিস, হাইড্রোজেনের মাস যা হবে হিলিয়ামের মাস তার 4 গুণ হয়। ঠিক আছে, এটা মনে রাখ, তাহলেই হবে। আলফা পার্টিকেল পড়েছিলিস ক্লাস 10-এ, মনে কর আলফা পার্টিকেলের মাস কত হতো, বা 10-এ মানে কি 11, কেমিস্ট্রিতেও পড়েছিস হয়তো, 4টে প্রোটন মাসের সাথে সমান হয়, এরকম ব্যাপার। তো মনে রাখ যে হিলিয়ামের মাস অলওয়েজ হাইড্রোজেনের মাসের তুলনায় 4 গুণ হবে, 4 টাইমস হবে। 24-এরটা দেখ, একটা প্রোটন আর ইলেকট্রনকে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে রাখা হয়েছে, তাহলে কি হবে বলেছে। তাহলে এখানে অপশন বি হবে, যে ফোর্সটা সেম কিন্তু তাদের ডিরেকশন কিন্তু আলাদা হবে। ঠিক আছে, কেন, যেহেতু একটা প্রোটন মানে পজিটিভ চার্জ আর একটা ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ, মানে তুই আজকে ধর ইলেকট্রিক ফিল্ডটা উপরের দিকে আছে, তাহলে প্রোটনটার ওপর ফোর্সও ওপরের দিকে কাজ করবে কিউই, কিন্তু ইলেকট্রনটার ওপর সেই একই ফোর্স কাজ করবে কিন্তু নিচের দিকে, যেহেতু ইলেকট্রনের চার্জটা কি বল নেগেটিভ নেচারের হয়। তাহলে অপশন বিটা সেম হতে পারে, কেন ম্যাগনিচিউড কথাটা লেখা আছে দেখ। 25-এরটা দেখ কি বলেছে, একটা হেমিস্ফেরিক্যাল স্ফিয়ার আছে যার রেডিয়াস আর, একে একটা ইউনিফর্ম ফিল্ডে রেখেছি যাতে ইলেকট্রিক ফিল্ডটা পারপেন্ডিকুলারলি কাট করে। তাহলে ইলেকট্রিক ফ্লাক্স জানতে চাইছে, খুবই ভালো। হেমিস্ফেরিক্যাল স্ফিয়ার দেখে নে, মানে বাটি উল্টোনো অবস্থায় রয়েছে। আর ইলেকট্রিক ফিল্ড গুলো, এই অঙ্কের মেন কনসেপ্ট কিন্তু এইটা দেখ, ইলেকট্রিক ফিল্ড গুলো পারপেন্ডিকুলারলি কাট করে বেরোচ্ছে। আগে আমায় বল, এরিয়া ভেক্টর তলের সাথে কিরকম থাকে বল, পারপেন্ডিকুলার, আর ইলেকট্রিক ফিল্ড নিজে পারপেন্ডিকুলার, তাহলে ফ্লাক্সের ফর্মুলা কি ছিল, ই ডট ডিএস। তাহলে বেসিক্যালি কিন্তু এখানে ইডিএস কস 0 হচ্ছে, হ্যাঁ কি না, কেন কস 0 1 মানে ই ইন্টু এরিয়া বেসিক্যালি। বোঝা গেল গল্পটা, কেন কস 0, আর একবার বোঝাচ্ছি, এরিয়া ভেক্টর প্লেনের ওপর পারপেন্ডিকুলার হয়, আর ইলেকট্রিক ফিল্ডটা এখানে নিজে বলেছে প্লেনটার সাথে পারপেন্ডিকুলার, তাহলে এদের মধ্যে নিজেদের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি। আর হেমিস্ফিয়ারের এরিয়া নিয়ে এবার তুই ভাব, তুই বলতে পারবি এখানে কোন বক্রতলটাকে কাট করছে বলতো, হেমিস্ফিয়ার মানে তো ফাঁকা, বাটি ভেতরটা তো ফাঁকা, কোনটাকে কাট করছে বল, এই বক্রতলটা মানে ওপরের যে সার্কুলার সেকশনটা, এটা ক্লিয়ার সবার কিনা, ফাঁকা তো ভেতরটা, মানে সলিড না তো, এই জায়গাটা সলিড না, মানে এই জায়গাগুলোতে কিছু নেই, শুধু এই ওপরের সার্কেলটাকে কাট করছে। সার্কেলের এরিয়া কত হয় বল, পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার ই, মানে অপশন এটা কারেক্ট। এরিয়াটা সবাই বুঝেছিস তো, হেমিস্ফেরিক্যাল দেখ সারফেস বলা হয়, হেমিস্ফিয়ার মানে হচ্ছে ভেতরটা ফাঁপা, শুধু ওপরের যে বক্রতলটা আছে মানে আউটার সারফেসটা আছে, এই আউটার সারফেসটা মানে সার্কুলার, এই সার্কেল বলে পাই আর স্কোয়ার বলে। 26-এরটা দেখ কি বলেছে, একটা ফিগারে দেওয়া আছে, এই ছবিটায় বলেছে কোথায় কি রকম সম্পর্ক হবে, মানে কোথায় ইলেকট্রিক ফিল্ড বেশি হবে কোথায় ইলেকট্রিক ফিল্ড কম হবে সেটা। 26-এরটা বলেছিলাম তো মনে আছে তো, যেখানে ইলেকট্রিক ফিল্ড গুলো কাছে সেখানে কি হবে বল, ফিল্ড ইন্টেন্সিটি বেশি। তাহলে 26-এরটা কি হবে, ফিল্ড ইন্টেন্সিটি মানে কার ওপর ডিপেন্ড করবে, ডেনসিটির ওপর। লিখে নিতে পারিস যে ফিল্ড ইন্টেন্সিটি ডেনসিটি অফ নাম্বার অফ লাইন্স, মানে নাম্বার অফ লাইন্স গুলো কত কাছাকাছি আছে তার উপর ডিপেন্ড করবে, তো এই পয়েন্টে কাছাকাছি আছে বেশি। 27-এরটা দেখ, একটা ইলেকট্রনকে নিউক্লিয়াসের চারপাশে একবার ঘোরাতে গেলে কত ফোর্স কাজ করবে সেটা জানতে চেয়েছে হাইড্রোজেন অ্যাটমে। তাহলে হাইড্রোজেন অ্যাটমের সেন্টারে কটা চার্জ আছে বল, একটাই প্রোটন থাকে, একটা প্রোটন একটা নিউট্রন বেসিক্যালি। ঠিক আছে, তাহলে একটা প্রোটন একটা নিউট্রন যদি ভাবিস, তাহলে একটাই, সেই প্রোটনের চার্জ ইলেকট্রনের চার্জের সাথেই সমান হয় কিন্তু ভ্যালুটা প্লাসই, আর তার চারপাশে আর ডিস্টেন্স দূরে আর একটা চার্জকে ঘোরাচ্ছে সেটা হলো মাইনাস। গল্পটা তো এরকমই, সেন্টারে একটা প্রোটন আছে আর চারপাশে একটা ইলেকট্রন আছে, তাহলে এদের মধ্যে ফোর্স কি হবে, কে ইন্টু স্কোয়ার বাই আর স্কোয়ার। কোন দিকে হবে বল, ভেতরের দিকে। তো বাইরের দিকটাকে আউটওয়ার্ডকে আমরা পজিটিভ ভাবি, ভেতর দিকটাকে কি ভাবি, মাইনাস আর ক্যাপ। ক্লিয়ার? তাহলে ভেক্টরকে, ইউনিট ভেক্টরকে আমরা কিভাবে লিখতে পারি বল, আসল ভেক্টর বাই তার মড পার্ট, মড পার্ট শুধু আর ছিল, তাহলে মাইনাস কমন বাইরে করলাম,
এ স্কোয়ার বাই আর কিউ আর ভেক্টর। তাহলে অপশন ডিটা কারেক্ট। খুব ভালো অঙ্ক, মানে ভালো মানে খুব বুদ্ধিমানের অঙ্ক। এই মাইনাস আর ক্যাপটা অনেকে বুঝতে পারেন। মাইনাসটা কেন? যেহেতু ইনওয়ার্ড ডিরেকশনে আছে। আমরা আউটওয়ার্ড ডিরেকশনকে অলওয়েজ পজিটিভ ধরি, তো তাহলে ইনওয়ার্ড ডিরেকশন কি বল? মাইনাস আর। এবার ইউনিট ভেক্টর দিয়ে আমরা ডিরেকশনটা বোঝালাম, যেহেতু এটা ভেক্টরিক্যালি রিপ্রেজেন্ট করেছে। দেখ অপশন দেখেই বুঝতে পারছি, এফ এর মাথায় ভেক্টর আছে, আর অপশন গুলো দেখেও বুঝতে পারছিস। ঠিক আছে, অনেকে বলতে পারতো দাদা এইটা এটা ছিল, এখানে দেখ আর কিউব আছে নিচে। যদি তুই শুধু আর ক্যাপ দিয়ে ভাবিস তাহলে কিন্তু নিচে তখন আর স্কোয়ার আছে। যখন আর ক্যাপটাকে তুই আসল ভেক্টর বাই তার মড পার্ট করছিস তখনই একমাত্র আর কিউব আসছে। 28টা দেখ কি বলেছে। একটা সিলিন্ডার রয়েছে, সেই সিলিন্ডারের লেন্থ এল, রেডিয়াস আর, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে রেখেছি। সেই সিলিন্ডারের মধ্যে দিয়ে ফ্লাক্স কত জানতে চেয়েছে। ঠিক আছে, যেখান থেকে বলেছে সিলিন্ডার এল ইজ ইউনিফর্ম পারপেন্ডিকুলার টু দ্য এন ফেসেস। ভালো করে খেয়াল কর, এন ফেসের সাথে পারপেন্ডিকুলার। এই যে এইটা যদি আমার সিলিন্ডারটা হয়, ইলেকট্রিক ফিল্ডটা এই রকম আছে, এন্ড ফেস গুলোর সাথে পারপেন্ডিকুলার। তাহলে টোটাল তিনটে সারফেসের মধ্যে দিয়ে ফ্লাক্স কত জানতে চাইছে। ঠিক আছে, সরি, এন ফেসের মধ্যে দিয়ে পারপেন্ডিকুলার, তার মানে একটা দিয়ে এরকম। আচ্ছা, কটা ফেস আছে বল? তিনটে। খুব ভালো অঙ্ক। তিনটে সারফেস থাকে একটা সিলিন্ডারে, দুটো সার্কুলার সেকশন, একটা হচ্ছে ওই কার্ভ সারফেসটা। আগে কার্ভ সারফেসের কোনো পয়েন্টে ভাব, এরিয়া ভেক্টর আউটওয়ার্ড, কিন্তু ইলেকট্রিক ফিল্ড ডান দিকে। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে ফাই ওয়ান মানে কার্ভড সারফেসটা ভাবছি। সরি, কস 90 কত দেবে বল? 0 দেবে। তাহলে ফ্লাক্সটা 0 পেলাম। ফাই 2 হচ্ছে এই সারফেসে কিন্তু এরিয়া ভেক্টর আর ইলেকট্রিক ফিল্ড একই দিকে পেলাম। তাহলে ফার্স্ট সার্কুলার ফেস, তার জন্য কিন্তু একই দিকে পেলাম, তাহলে কিন্তু আমি ই ইন্টু ডিএসই পাবো। কিন্তু ফাই 3 সেকেন্ড সার্কুলার প্লেটটার জন্য বা ফেসটার জন্য কি হচ্ছে বল? মাইনাস ইডিএস চলে আসছে। কেন মাইনাস ইডিএস? দেখ, এর ক্ষেত্রে এরিয়া ভেক্টর আর ইলেকট্রিক ফিল্ডটা অ্যান্টি প্যারালাল। তাহলে একবার এখানে বসছে কস 0 ডিগ্রি, তাই প্লাস ইডিএস পাচ্ছিস। আর একবার এখানে বসছে কস 180 ডিগ্রি, তার জন্য মাইনাস পেয়ে গেলি। এবার তুই বলতেই পারিস দাদা তুমি কি করে বুঝলে ইলেকট্রিক ফিল্ডটা বাদিক থেকে ডান দিকে? তুই ডান দিক থেকে বাদিকে ধর, একটা দিকে তো ধরতে হবে তোকে। এবার অনেকে ভাবছিস তুমি তো দাদা গসের লতে একবার এরকম করিয়েছিলে একটা, সেটাই চার্জটা মাঝখানে ছিল বল। চার্জটা এদিকেও ইলেকট্রিক ফিল্ড দিচ্ছিল, এদিকেও দিচ্ছিল, তাই করিয়েছিলাম। এখানে কিন্তু সেরকম গল্প কিছু বলেনি। ভালো করে মনে রাখবে, এখানে বলেছে একটা ইলেকট্রিক ফিল্ড আছে। এখানে কোন চার্জ আদৌ মাঝখানে আছে না কোথাকার জন্য আছে সেই সব তো বলেন। তাহলে টোটাল ফ্লাক্স কত হলো? যোগ হয়ে 0। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। 29-এরটা দেখ কি হয়েছে। ঠিক আছে। এবার বলুন। কি বলবো, ওই এতক্ষণ তো ডান বললাম। হ্যাঁ, তো এই ফেসটা, ডান একটা ফেসের জন্য ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া ভেক্টর অপোজিট হবে, আর একটা ফেসের জন্য ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া ভেক্টর সেম দিকে হবে। আর একটা সারফেসের জন্য ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া ভেক্টর 90 ডিগ্রিতে হবে। তো 90 ডিগ্রির জন্য ওটা হবে না, এমনি ফ্লাক্স 0। আর যেটা সেম দিকে হবে সেটার জন্য হবে, আর অপোজিট দিকটার যে আছে সেটার জন্য হবে। কিন্তু সেম দিকে থাকলে কস 0 হয়, পজিটিভ ফ্লাক্স। আর অপোজিট দিক থাকলে নেগেটিভ হয়, কস 180 কি নেগেটিভ ফ্লাক্স। ভ্যালু সেমই আছে। মানে এই মুখের যা এরিয়া হবে এই মুখেরও তাই এরিয়া হবে, সার্কুলার ফেসের তো এরিয়া সেম। তাহলে দুটোর এরিয়া মানে ভ্যালুটা সেম, কিন্তু দুটো একটা পজিটিভ একটা নেগেটিভ, এটাই যায়। তাহলে টোটাল তোকে জানতে চেয়েছে এখানে, দেখ টোটাল সারফেস মানে তিনটে দিয়ে টোটাল কত যাচ্ছে? 0। ভালো অঙ্ক, বুদ্ধির অঙ্ক, বোঝা গেছে। হ্যাঁ 29-এরটা দেখ কি বলেছে। একটা পার্টিকেল এ আছে যার চার্জ প্লাস কিউ,
আর একটা চার্জ বি আছে যার চার্জ 4q, তাদের মাস সমান, তাদেরকে দুজনকে রেস্ট থেকে ফেলতে দেওয়া হয়েছে একই ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে দিয়ে, তাহলে তাদের স্পিড জানতে চেয়েছে। তাহলে একটু আগেই পড়লাম তো, স্পিড মানে কি পেয়েছিলাম বল, √2qv/m। তাহলে va বাই vb কত হবে, √QA/QB, কিন্তু মাসের সাথে ইনভার্সলি সম্পর্ক mb/ma, কিন্তু দুটোর মাস সেম অঙ্কে বলে দিয়েছে, শুধু দুটোর চার্জ আলাদা। তাহলে একটার চার্জ কিউ, একটার চার্জ 4q। তাহলে আনসার হলো 1:2, মানে অপশন বিটা কারেক্ট। 30-এরটা দেখ কি বলেছে, একটা লাইন অফ ফিগার গুলো দেখা আছে, তাহলে বলেছে Q1 Q2 কি হবে। ভালো করে দেখ, লাইন্স অফ ফোর্স গুলো একে অপরের থেকে তো দূরে যাচ্ছে, মানে রিপালসিভ করছে, এটা বোঝা যাচ্ছে। আঁকাও এঁকেই ছিলাম, আমার মনে আছে হয়তো, একটা প্লাস কিউ আর একটা মাইনাস কিউ এর জন্য ছবিগুলো দেখবি, যদিও এটা ইকুইপোটেনশিয়াল সারফেস আঁকিয়েছিলাম, বাট দূরে যাচ্ছিল, এটা মনে রাখ, ওখানেও দূরে যাচ্ছিল। তাহলে দূরে যাচ্ছে মানে কি, একটা প্লাস হবে একটা মাইনাস হবে। এবার হবে কোনটা প্লাস কোনটা মাইনাস, আমরা জানি কি প্লাস থেকে লাইন্স অফ ফোর্স বেরোয় আর মাইনাসে লাইন্স অফ ফোর্স এন্টার করে। ভালো করে দেখ, কিউটি তে লাইন্স অফ ফোর্স এন্টার করছে, হ্যাঁ কি না, আর Q1 থেকে লাইন্স অফ ফোর্স বের হচ্ছে, ভালো করে দেখ। এখানে অপশনটা হচ্ছে Q2 নেগেটিভ, দেখ 30-এর অঙ্কটা একটু ভুল আছে, ছবি যেরকম আছে সেই অনুযায়ী দেখ, Q1 থেকে লাইন্স অফ ফোর্স বেরোচ্ছে, তাহলে Q1 পজিটিভ হওয়া উচিত, আর Q2 তে লাইন্স অফ ফোর্স এসে শেষ হচ্ছে, তাহলে Q2 নেগেটিভ হওয়া উচিত। কিন্তু আবার একটা প্লাস চার্জ একটা মাইনাস চার্জ যদি কাছাকাছি থাকে, এই যে একটা প্লাস একটা মাইনাস যদি কাছাকাছি থাকে, তাহলে লাইন্স অফ ফোর্স একটা থেকে শুরু হয়ে একটা শেষ হবে, মানে তারা কাছাকাছি আসার চেষ্টা করবে, অ্যাট্রাকশন কাজ করবে না তাদের মধ্যে। এখানে যদি দেখিস তাহলে লাইন্স অফ ফোর্স গুলো দেখ একে অপর থেকে দূরে যাচ্ছে, দেখ ছবিটা দেখে মনে হচ্ছে না, এটা বাদিক চলে যাচ্ছে, এটা এখানে চলে যাচ্ছে, তো দূরে যাচ্ছে। সেই অনুযায়ী দূরে তখনই যায় যদি দুটো একই টাইপের চার্জ হয়, মানে দুটোই পজিটিভ বা দুটোই নেগেটিভ, ঠিক আছে। কিন্তু এখানে কোনোটাই হচ্ছে না, তো জিনিসেরটা ইনকমপ্লিট লিখে যাক বা ইনকারেক্ট লিখে রাখ, আমি তাও আরেকবার দেখবো, যদি কোনো অন্য কোনো রিজন দিয়ে আমি এক্সপ্লেন করতে পারি আমি পরে জানাবো। 30-এরটা ফাঁকা রেখে রাখ বা ইনকারেক্ট লিখে রাখ, যে আপাতত দেখে তো ইনকারেক্টই লাগছে আমার, ঠিক আছে। আচ্ছা, 31-এরটা দেখ কি বলছে, এ পয়েন্ট চার্জ প্লাস কিউ ইজ মিড পয়েন্ট অ্যাট দ্য কিউব অফ এ সাইড এ, দেন দ্য ইলেকট্রিক ফ্লাক্স ইমার্জিং ফ্রম দ্য কিউব। তাহলে একদম সেন্টারে চার্জটা আছে, তাহলে পুরো কিউব থেকে কত বেরোবে, গসেস ল, মানে আমার তো কিউবটা মানে ভাবার দরকার নেই, কিউবের 6টা সারফেস দিয়েই তো ওকে ঢেকে রেখেছি, তাহলে কত হবে Q/ε0, মানে অন্য এক্সট্রা কিউব ভাবতে হচ্ছে না তো ওকে ঢাকার জন্য। 32-এরটা কি বলেছে দেখ, একটা বল আছে, তার চার্জ বলা দিয়েছে, তাকে একটা পয়েন্ট এ 600 ভোল্ট, সেখান থেকে আর একটা পয়েন্ট বি 0 ভোল্টে নিয়ে যাওয়া হলো, তাহলে কাইনেটিক এনার্জি চেঞ্জ জানতে চেয়েছে। তাহলে বারবার বলছি, যতটা পোটেনশিয়াল এনার্জি জমা হলো V1 - V2, সেটাই আমার কি বল, সো কল কাইনেটিক এনার্জি। এইটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তাহলে বেসিক্যালি কাইনেটিক এনার্জি চেঞ্জ বলতে ওটাই, মানে চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি, গল্পটা একই। তাহলে কাইনেটিক এনার্জি চেঞ্জ বেসিক্যালি চেঞ্জ অফ ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি, মানে ওই Q × V1 - V2। তাহলে চার্জ ছিল 10⁻⁻8, তাকে 600 ভোল্ট থেকে 0 ভোল্ট অব্দি নিয়ে গেলাম, তাহলে 6 × 10⁻⁻6। আচ্ছা, এইভাবে না করে 600 হবে না, কি হয়েছে, এটা 0 থেকে 600 হবে না। হ্যাঁ
তাহলে দেখ ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তাহলে 0 - 600, তাহলে মাইনাস একটা হবে। হ্যাঁ মাইনাস আছে অপশনে, অপশন বিটা হবে। 33 এরটা দেখ, এরা কিছু বলার নেই। ইলেকট্রিক ফিল্ডের এসআই ইউনিট দুটোই হতে পারে, ভোল্ট ইন্টু মিটার, নিউটন পার কুলম, এ বি দুটোই হবে, তো থিওরি। 34 এরটা দেখ, একটা কিউ মাইক্রোকুলম চার্জকে কিউবের সেন্টারে রেখেছি, তাহলে ইলেকট্রিক ফ্লাক্স প্রতিটা সারফেস দিয়ে কত হবে? এক একটা কিউব দিয়ে কিউ বাই এপসাইলন নট, ছটা সারফেস, ছটা দিয়েই যাবে, তাহলে এক একটা ভাগ কিউ বাই 6, 10⁻⁶ মাইক্রোকুলমের জন্য এলো। 35 এরটা দেখ, ইলেকট্রিক পোটেনশিয়ালের এসআই ইউনিট কি? জুল পার কুলম, এটা কিন্তু অনেকবার ক্লাস 10এও করেছিলিস। 1 ভোল্ট মানে কত হয়? 1 জুল পার 1 কুলম। কোন ফর্মুলা থেকে এসছে? ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। ঠিক আছে, ওকে, এতটাই আজকে ক্লাসে থাকলো।